নমস্কার। সন্দেহ আরও বলতে পারেন গাঢ় হচ্ছে। সিবিআই এর ওপর চাপ কিন্তু আরও বাড়ল। যে সিএফএসএল এর যে রিপোর্ট সামনে এলো অভয়াকে নিয়ে, তাতে কিন্তু সিবিআই এর ওপর চাপ আরও বেড়ে গেল। কি আছে সেই রিপোর্টটাতে আমরা আপনাদের একবার জানিয়ে দিই। প্রথম থেকেই যে ধন্দটা ছিল যে অভয়াকে ঠিক কোথায় খুন করা হয়েছিল, সেটা কি সেমিনার হলে নাকি অন্য জায়গা থেকে সেখানে নিয়ে এসে তার দেহটা সেমিনার হলে রেখে দেওয়া হয়েছিল। সেখানে সিএফএসএল এর যে রিপোর্ট, সেটা কিন্তু এটাই আর কি ধারণা যেটা মানুষের ছিল, তাতে বলা যেতে শিলমোহর দিল যে ওই ঘরে আর কি ক্রাইমটা হয়নি। কি বলা হচ্ছে চলুন আমরা রিপোর্টটা একবার পড়ে দিই। সেখানে রিপোর্টে যেটা বলা হয়েছে, গত 14ই আগস্ট দিল্লি থেকে সিএফএসএল এর যারা বিশেষজ্ঞ তারা আসেন, তারা পৌঁছান চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন, করিডোর থেকে শুরু করে লিফট, সমস্ত জায়গা 3 ঘন্টা 40 মিনিট ধরে তারা পরীক্ষা করেন। বিশেষজ্ঞরা দেখতে চেয়েছিলেন যে এই ঘটনা কিভাবে ঘটেছে, তার কোনো সূত্র তারা পান কিনা। এবার সিবিআইকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেমিনার রুমে বলা হচ্ছে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র ম্যাট্রেসে মাথা এবং পেটের নিচের জায়গায় রক্তের দাগ মিলেছে, যা থেকে স্পষ্ট নির্যাতিতার দেহে কোথাও কোনো জায়গা থেকে নিয়ে এসে ম্যাট্রেসে শোয়ানো হয়েছে, যার ফলে নির্দিষ্ট ওই জায়গাতেই রক্তের দাগ পাওয়া গেছে। এর ফলে ফরেন্সিক যিনি বিশেষজ্ঞ, তিনি অজয় গুপ্ত বলছেন, যেখানে মৃতদেহ ছিল বলে বলা হয়েছে আর ম্যাট্রেসে যে সমস্ত দাগ পাওয়া যাচ্ছে, এই দুটোর সঙ্গে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেখানে কিন্তু কোনো সামঞ্জস্য নেই। তাতে যেটা প্রশ্ন দেখা যাচ্ছে, এটাই কি সিন অফ ক্রাইম? এই প্রশ্নটা কিন্তু প্রথম থেকেই ছিল। যারা ওখানে আজকে যে ডাক্তাররা আন্দোলন করছেন, তারা বারবার করেই বলছিলেন যে ওখানেই ওইটা ঘটনাটা হয়নি, এবং সঞ্জয় রায়ের পক্ষে একা সম্ভবই নয়। ওখানে যদি ঘটনাটাই না ঘটে, তাহলে যাকে শুধুমাত্র এখনো পর্যন্ত সিবিআই খুন এবং ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে, তার পক্ষে ওই ঘটনাটা ঘটানো সম্ভবই নয়। তাহলে এখন বল কিন্তু পুরোপুরি সিবিআই এর কোর্টে। একদিকে আমরা জানি শিয়ালদা আদালতে ডে টু ডে প্রসিডিং শুরু হয়েছে। শিয়ালদা আদালতে তার প্রসিডিং শুরু হলেও তার বাবা মা আজকে প্রশ্ন তুলে হাইকোর্টে গেছেন। এই যে রিপোর্ট, সেই রিপোর্টে তাহলে কিন্তু এই যে তার বাবা মা হাইকোর্টের যে নতুন করে বলেছেন যে সিবিআই এর তদন্তে তারা খুশি না, এই রিপোর্ট কিন্তু হাইকোর্টেও নিঃসন্দেহে তারা পেশ করবেন। যে রিপোর্টটা এসেছে, যে তথ্যটা সামনে এসেছে, এর ফলে সিবিআই এর প্রথম পার্টের যে তদন্ত, তাকে নিয়ে কিন্তু বাবা মা কিছু বলেননি, যে সঞ্জয় রায় পর্যন্ত। কিন্তু তার বাবা মা বারবার করে যেটা বলছেন, যখন 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হলো না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে, এবং তারা দুজনেই ওই খুন এবং ধর্ষণের কেস থেকে জামিন পেয়ে গেলেন। অভিজিৎ মণ্ডল তো জামিনই পেয়ে গেছেন, সন্দীপ অন্য একটা দুর্নীতির অভিযোগে জেলে আছেন। তখন থেকেই কিন্তু তার বাবা মা বলতে শুরু করেছেন, এবং জনমানুষেও যেটা সন্দেহ দেখা দিয়েছে, তাহলে সিবিআই কি কিছু লুকাতে চাইছে? সিবিআই কি কিছু যারা প্রকৃত অপরাধী তাদের ধরতে চাইছে না? কারণ আগের একাধিক মামলায় যে তথ্যটা উঠেছিল যে একটা নির্দিষ্ট লেভেলের পর সিবিআই কেমন জানি আর তদন্ত এগোয় না, বা একটা নির্দিষ্ট জায়গায় চোরকি পাক খায়, এখানেও কিন্তু একই জিনিস, সেটাই বারবার করে উঠে এসেছে। এরপর সিবিআই কোন দিকে যাবে, এরপর সিবিআই কাকে ধরবে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। এবং ছত্রে ছত্রে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে সিবিআই এর তদন্ত যেভাবে চলছে, সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ওই তথ্য প্রমাণ নষ্ট, এই কথাটা বলা ছাড়া অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষ যে খুনের সঙ্গে সরাসরি জড়িত আছে কিনা, তার কোনো কিন্তু প্রমাণ তারা দিতে পারেনি। তাছাড়া ওই দিন যে অভয়া যাদের সঙ্গে ডিনার করেছিল রাত 2টোর সময়, তাদের বয়ানও কিন্তু এখন সিবিআই এখনো পর্যন্ত পরীক্ষা করে বলে উঠতে পারেনি যে তাদের বয়ানে কতটা অসঙ্গতি আছে। কারণ তাদের কিন্তু এখনো, যারা সেদিন তার সঙ্গে ছিলেন, এখনো পর্যন্ত তাদের দিকে কিন্তু অভিযোগের আঙুল তোলা হয়নি। এই পরিসরে নিঃসন্দেহে আবার সিনিয়র ডাক্তারেরা যে আন্দোলনে বসেছেন ধর্মতলায়,
এবং তারা সিবিআই অফিসের সামনে যাচ্ছেন, তারা সিবিআই অফিসের সামনে প্রশ্ন তুলছেন। ফলে তাদের আন্দোলন যে সঠিক দিশাতেই চলছে বা সঠিক প্রশ্নের উত্তরই তারা জানতে চাইছেন, সেই জিনিসটা কিন্তু বারবার করেই সামনে আসছে। তৃণমূল কংগ্রেস যেটা সহজে ভেবেছিল যে সিবিআই এর ঘাড়ে এখন সব ফেলে দেওয়া যাবে, যে আমরা একজনই এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, সেটা রাজ্য সরকারই করেছে, আর কেউ গ্রেপ্তার হয়নি। ফলে তাদের রাজ্য সরকার পুরো দুহাত তুলে দিতে পারে, রাজ্য সরকারের কোনো দায় নেই, পুলিশ মুক্ত হয়ে গেল, অভিজিৎ মণ্ডল মুক্ত, মানে পুলিশের তদন্ত খুব সঠিক ছিল। সেটা কিন্তু একেবারেই নয়, কারণ পুলিশের তদন্তে কিন্তু ওই ঘরেই সিন অফ ক্রাইম বলা হয়েছিল প্রথম থেকে, এবং তারপর আমরা দেখেছিলাম সিন অফ ক্রাইমে মোটামুটি মেলা বসে গিয়েছিল। ফলে পুলিশের তদন্ত যে ঠিক ছিল না, এই রিপোর্ট কিন্তু সেটাই বারবার করে সামনে নিয়ে আসছে। কারণ পুলিশ তো ওপেন অ্যান্ড শার্ট কেস করে দিয়েছিল সঞ্জয়ের এই দোষী সাব্যস্ত করে 24 ঘন্টার মধ্যে ধরে কেস প্রায় ক্লোজই করে দিচ্ছিল। এই খুনের সঙ্গে আর কোনো কারো যোগাযোগ নেই, এটাই তারা আর কি প্রতিপন্ন করছিল। কিন্তু সেখানে এই রিপোর্ট সামনে আসার পর যে প্রশ্নটা অবধারিতভাবে উঠছে, এরপর যখন রিপোর্ট যখন প্রকাশ্যে এসছে, ফলে সিবিআইকেও কিন্তু তার মতো করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কারণ যেহেতু নতুন করে আদালত হাইকোর্টে অভয়ার বাবা মা গেছে, এবং অভয়ার বাবা মা গিয়ে সেখানে বলেছে যে সিবিআই তদন্তে তারা খুশি নয়। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছেন, যে যিনি ফোনটা করেছিলেন তার বাবাকে, যে অভয় আত্মহত্যা করেছে, সুচরিতা, তাকে পর্যন্ত কিন্তু জিজ্ঞেস করা হয়নি। তার জিজ্ঞাসাবাদে সে কার থেকে নির্দেশ পেলেন সেটাও কিন্তু সিবিআই যে চার্জশিট পেশ করেছে তার মধ্যে নেই। তাহলে সিবিআই যে তদন্ত আছে, তাহলে কিন্তু প্রশ্নটা আরো গাঢ় হচ্ছে বা দৃঢ় হচ্ছে। এবং এই যে রিপোর্ট নতুন করে এলো, সেখানে দাঁড়িয়ে সিবিআই এর চাপ কিন্তু বহুগুণ বেড়ে গেল, এবং সিবিআইকে কিন্তু আবার আদালতে গিয়ে বলতে হবে যে এই রিপোর্টটা যদি সত্যি হয়, তাহলে এখনো পর্যন্ত তাহলে সিন অফ ক্রাইম কোনটা তারা কেন বার করতে পারছেন না। তার না হলে বলতে হবে যে এই রিপোর্টটা সঠিক নয়, আমরা তদন্ত করে সেটা পেয়েছি। এবার সিবিআই যদি বলে সিআইএফএসএল এর রিপোর্ট এটা সত্যি নয়, তাহলে কিন্তু আবার সিবিআই এর উপরই সন্দেহ আরো গাঢ় হবে বলা যেতে পারে, যে সিবিআই কি সঠিক তদন্ত নিয়ে যেতে পারছে না। ফলে রিপোর্ট প্রকাশ্যে আসার পর সিবিআই এর উপর কিন্তু অনেক দূর চাপ বেড়ে গেল। আমরা এই বঙ্গের বাসিন্দারা সবাই চাই অভয়ার যারা প্রকৃত খুনি, এই ক্রাইম যারা করেছে, তারা প্রত্যেকের শাস্তি হোক, শুধুমাত্র সঞ্জয়তে এসে যেন সেটা আটকে না যায়। ফলে এর পেছনেও যদি কোনো রাজনীতি থাকে, সেই রাজনীতিরও যেন পর্দাফাঁস হয়। কারণ এত বড় একটা ক্রাইম, পশ্চিমবঙ্গের বুকে একটা হসপিটালের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, তার বিচার যদি ঠিকভাবে না পায়, তাহলে কিন্তু আর কি আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে জনমানসে, যে এরপরেও যদি পার পাওয়া যায়, তাহলে আইনের শাসন কোথায়। ফলে নতুন যে রিপোর্ট, সেখানে কিন্তু আবার কিছুটা হলেও বলা যেতে পারে আশায় সবাই মিলে আমরা বুক বাঁধছি, যে এবার হয়তো নতুন যে রিপোর্টে হয়তো সত্যের সন্ধান পাওয়া যাবে। কবে পাওয়া যাবে সেটার উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।